জানি সামনে রাম মন্দির একটা বড় ইস্যু এবং বিজেপি রাম মন্দির উদ্বোধন এবং তাকে কেন্দ্র করে বেশ খানিকটা এগোতে চাইছে লোকসভা নির্বাচনের আগে। আর এই উদ্বোধনে বামেরা যাবে না, আগে থেকেই বলেছিল। এবার বামেদের পর তৃণমূল। রাম মন্দিরের উদ্বোধনে না থাকার সিদ্ধান্ত বামেদের, একই পথ অনুসরণ করবে তৃণমূল, সেরকমই ইঙ্গিত দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কি তিনি বলছেন শুনুন আগে। খামখা যাবে কেন? এসব কথা আসছে কোথার থেকে? এ নিয়ে তো কোনো আলোচনার কোনো অবকাশ নেই। যখন যা স্পষ্টভাবে বলার সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন। রাম, তাকে সবাই শ্রদ্ধা করেন, কিন্তু রামকে ভোটের বুথের এজেন্ট হিসেবে ব্যবহার করে বিজেপি যে ধর্মীয় আবহটা তৈরি করতে চায়, রামকে নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, সেটাই আমাদের আপত্তি আছে। এর বাইরে ভগবান রামকে সবাই পুজো করে, তার সঙ্গে বিজেপির কী সম্পর্ক? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, কোট আনকোট কুণাল ঘোষ বললেন যে রামকে নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, আসলে কি বার্তা দিতে চাইলেন কুণাল ঘোষ? দেখো, তাদের বক্তব্য একেবারে স্পষ্ট যে বিজেপি যেভাবে রামকে কেন্দ্র করে তারা রাজনীতির গুটি সাজানোর চেষ্টা করছে লোকসভা নির্বাচনে, তাদের আপত্তিটা সেই জায়গাতে রয়েছে। এবং সেই জায়গাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূলের কোনো প্রতিনিধিরা হোক, তারা সেটাকে সমর্থন করতে পারে না। এই বার্তাটা স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষরা। এবং তিনি জানালেন যে এ বিষয়ে যথাযথ যা মন্তব্য করার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। তার কারণ মঞ্জিরা, নরম হিন্দুত্বও কিন্তু তৃণমূল কংগ্রেসের লাইন, এবং রামকে কেন্দ্র করে হিন্দুদের যে ভাবাবেগ রয়েছে, ফলে সেখানে বেশ কিছুটা সংযত তারা থাকছেন অন্তত মন্তব্যের ক্ষেত্রে। তারা না গেলেও কখনোই এমন কোনো মন্তব্য রামকে কেন্দ্র করে সামনে আসবে না যাতে তৃণমূলের যে হিন্দু ভোট ব্যাংক রয়েছে তাতে কোথাও আঘাত পড়ে। আবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটাও তাদেরকে ভাবতে হচ্ছে যে মুসলিম ভোট ব্যাংক এই রাজ্যের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার। ফলে সে কথাও কিন্তু তারা মাথায় রাখছে, অর্থাৎ এই ভারসাম্যের রাজনীতি কোথাও তারা বজায় রাখবে আগামী 22শে জানুয়ারি যে রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে সেই বিষয়, এবং পরবর্তীতে যা সিদ্ধান্ত নেওয়ার তৃণমূল নেত্রী নেবেন। তবে তারা যে যাচ্ছেন না তার একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দলের নেতা কুণাল ঘোষের বক্তব্যে স্পষ্ট হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের একটা কথা বলাই যায় যে রাম মন্দির উদ্বোধন ইস্যুতে তৃণমূল কংগ্রেস অন্তত অত্যন্ত সাবধানী। এবং সীতারাম ইয়েচুরি এ প্রসঙ্গে কি বলেছিলেন, যাওয়ার কথা না যাওয়ার কথা একটু শুনি। With the Prime Minister, with the UP Chief Minister and others holding constitutional positions. This is something which we think is violative of it. It's straightforward politicization of a religious belief of the people, which we don't think is in consonance with the constitutional order that we have. So therefore, in these circumstances, I regret not being able to attend the function. দেখুন, নতুন বছরের রাম মন্দিরের উদ্বোধন সেটা পলিটিক্যালি যেমন একটা ইস্যু, তার পাশাপাশি একটু ট্রান্সপোর্টেশনের দিকটাও আমাদের নজরে রাখতেই হবে। কারণ একাধিক চমক রয়েছে অযোধ্যার যোগাযোগ ব্যবস্থায়। আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ একেবারে শেষ অযোধ্যায়। দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ শহর থেকে বিমান পরিষেবা চালু হতে চলেছে অযোধ্যায়। এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। দেখো, ইতিমধ্যেই সড়ক যোগাযোগের ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থাপনা করা হয়ে গিয়েছে, অর্থাৎ যাতে হাইওয়ে আরো চওড়া করা যায়, লখনৌ থেকে বা উত্তরপ্রদেশের অন্যান্য বড় শহরগুলি থেকে অযোধ্যায় দ্রুত পৌঁছানো যায়, সে বিষয়ে ইতিমধ্যেই পরিকাঠামোগত কাজ শুরু হয়ে গিয়েছে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আজ সকালে উত্তরপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার তিনি নিজের সেখানকার পরিকাঠামো উন্নয়নের কাজ কিরকম হয়েছে, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিরকম তৈরি হয়েছে সে বিষয়টি তিনি খতিয়ে দেখেন। এর পাশাপাশি ইন্ডিগো তরফ থেকে আজকে একাধিক ঘোষণা করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে মুম্বাই থেকে, দিল্লি থেকে, আহমেদাবাদ থেকে ইন্ডিগোর ফ্লাইট সরাসরি ভাবে পৌঁছবে অযোধ্যায়। এর পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফ থেকেও ঘোষণা করা হয়েছে দিল্লি থেকে তারা একটি ফ্লাইট চালু করবে, এবং তার পাশাপাশি দেশের মোট 9টি শহর থেকে, যে শহরগুলির মধ্যে যে খবর আমরা পাচ্ছি, ভুবনেশ্বর, গুয়াহাটি, বেঙ্গালুরু, গোয়া, গোয়ালিয়র, জয়পুর, পুনে, সুরাট, এমনকি শ্রীনগর,
এই শহরগুলি থেকে কানেক্টিং ফ্লাইট অর্থাৎ অযোধ্যায় স্টপ করে অন্যান্য জায়গায় ফ্লাইটগুলি যাবে বলে আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। এর পাশাপাশি ট্রেনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে। একটি বন্দে ভারত এক্সপ্রেস আগামী 30শে ডিসেম্বর দিল্লি থেকে শুরু হবে অযোধ্যা পর্যন্ত, এবং যে ফ্লাইটগুলির কথা আমরা জানালাম, যেমন 15ই জানুয়ারি ইন্ডিগোর ফ্লাইট প্রথম অযোধ্যা থেকে দিল্লির উদ্দেশ্যে আসবে। এর পাশাপাশি মুম্বাইয়ের ফ্লাইট 6 জানুয়ারি থেকে শুরু হবে। 11ই জানুয়ারি আহমেদাবাদের ফ্লাইট অযোধ্যায় যাওয়ার শুরু হবে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়।